আশা করছি সকলে ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আজ একটা বিশেষ কথা বলব, খুব ইম্পোর্টেন্ট কথা। আমরা অনেকে আছি হিন্দু সনাতন ধর্মে যারা ঈশ্বর মানি। যারা কোনো মন্দিরে যায়, যারা প্রসাদ গ্রহণ করি, যারা তোমার কোনো দেবদেবীর বিগ্রহ দেখলে আমরা দাঁড়িয়ে প্রণাম করি বা বসে প্রণাম করি। আমরা আম মানি, মোদ্দা কথা ঈশ্বর মানি। যেটাকে বলি ঠাকুর, ঠাকুর যেটাকে বলি আমরা সবাই যে ঠাকুর মানি। তো আমি একটা কথা বলি, আমি বহু মানুষকে দেখেছি যারা পুজো পাঠ করে বা প্রণামও করে, যারা প্রসাদও খায়, হ্যাঁ? যারা এগুলো করে কিন্তু তারা ঈশ্বরের উপদেশ মানে না। তারা ঈশ্বরের মতবাদ মানে না। তারা ঈশ্বরের যে কথাগুলো বলে গেছেন একটা মানুষ জীবনযাপনের জন্য, সেগুলোতে কোনো গুরুত্বই দেয় না। সিরিয়াসলি বলছি। আমি আমার আত্মীয়স্বজনকে দেখেছি, আমি আমার পরিবারেতেও দেখি। হ্যাঁ? সিরিয়াসলি বলছি। দেখুন, আমি যেটা স্পেশালি মনে করি যে ঈশ্বর আমাদের জন্য, আমাদের জীবনযাপনের জন্য না বহু ভালো কিছু বলে গেছেন। যেগুলোকে আমরা শাস্ত্র বলি, যেগুলোকে আমরা পুরাণ, উপনিষদ, বেদে পাই, হ্যাঁ? বিভিন্ন ধর্মগ্রন্থে পাই, তাই না? তো সেইগুলোকে বাড়িতে পড়াশোনা করা উচিত, জানা উচিত। বুঝতে পেরেছেন তো? কারণ ঈশ্বরের দেখানো পথগুলো সত্যিই বিশেষ, খুবই বিশেষ। আপনি ফলো করে দেখবেন, দেখবেন আপনার উপকার হবে, ওই ক্ষতি কিছু হবে না। ঈশ্বরের আপনি ঈশ্বরের মন্দির গেলেন বা না গেলেন, প্রসাদ খেলেন বা না খেলেন, প্রণাম করলেন বা না করলেন, আপনি যদি ঈশ্বরের দেখানো পথটা অবলম্বন করেন, তার মতবাদ যদি মানেন, যদি তার উপদেশগুলোকে ফলো করে নিজের জীবন চালিত করেন, তাহলে সেটাই হলো আসল ভক্তি কিন্তু। সেটাই হলো আসল ভক্তি। মানে ওটাই হচ্ছে ভক্তি। বুঝতে পেরেছেন তো? আপনি হয়তো কোনোদিনই মন্দিরে যান না, কোনো বিগ্রহের মুখ দর্শন করেন না। কিন্তু তার প্রত্যেকটা কথাকে আপনি জীবনে মেনে চলেন। সেটাই হলো আসল ভক্তি। তো আমি বলব এগুলোকে মেনে চলুন। বিগত আমি 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 কখনো মানতাম না ঈশ্বরের ভক্ত আমিও ছিলাম না। ঈশ্বর বুঝতাম না, মানতাম না। বাড়িতে পুজো পাঠ হলে রাজি থাকতাম না। বাট বিগত ৫ বছর আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো হয় বিভিন্ন গ্রহ নক্ষত্রের দশা অনুযায়ী হয়। তো বি 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 বিগত ৪ থেকে ৫ বছর হয়ে গেল আমি সম্পূর্ণ আলাদা মানুষ হয়েছি। আমি ঈশ্বরের ভক্ত হয়েছি। আমি পুজো পাঠ খুব বেশি বিশ্বাস করি, ভালোবাসি এবং আমি সম্পূর্ণ বলতে পারেন ঈশ্বরের উপদেশগুলো মেনে চলি। তো জীবনের আমূল পরিবর্তন হয়েছে এবং শান্তি কাকে বলে এবং অসাধারণ অনেক কিছু বুঝছি জানেন তো? সত্যিই বুঝছি। তো আপনারাও চেষ্টা করুন তাহলে বুঝবেন। ভক্ত হন, ভক্ত হওয়ার জন্য যে সবসময় ঠাকুরের কাছে গিয়ে পড়ে থাকতে হবে তার কোনো মানে নাই। তার উপদেশগুলোকে মেনে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের ভালো হোক।